পুডিং বানানো আসলে কত সহজ, ভিডিওটি না টেনে চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি একটি পুডিং মোল্ড, এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটাকে আমি এখন ক্যারামেল করে নেব। এই তো ক্যারামেলটা হয়ে গেছে। ক্যারামেলটা একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব। এখন আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম। আমি আজকে 4টা ডিমের পুডিং করে দেখাচ্ছি। 4টা ডিমের পুডিংয়ের জন্য আমার লাগবে 6 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখন গুঁড়ো দুধটা নিয়ে নিচ্ছি। আর লাগবে 4 টেবিল চামচ চিনি। এই 4টা ডিমের জন্য 4 টেবিল চামচ চিনিটাই পারফেক্ট মেজারমেন্ট। দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ। এখন আমি এই সব উপকরণগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধটাকে আমি হালকা কুসুম গরম পানিতে গুলে নিয়েছি। 1 গ্লাস পানি আমি ব্যবহার করেছি। এখন এটাকে 5 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। এই উপকরণগুলো যখন ভালো করে ব্লেন্ড হয়ে যাবে তখন এটাকে আমি পুডিং মোল্ডে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন একটি ছাঁকনির সাহায্যে আমি পুডিংয়ের লিকুইডটাকে ছেঁকে নিচ্ছি। এই ছেঁকে নেওয়ার কারণে পুডিংয়ে কোনো লাম্পস থাকবে না, একদম ক্রিমি হবে। আমার চুলায় রান্না ছিল, তাই আমি আজকে রাইস কুকারেই পুডিংটা তৈরি করছি। আমি 10 মিনিট প্রিহিটে রেখেছিলাম সামান্য একটু পানি দিয়ে। ঠিক 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেছে মজার পুডিং। এখন আমি রাইস কুকার থেকে এটা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখন মোল্ড আউট করে দেখাবো কতটা সফট, কতটা ক্রিমি হয়েছে পুডিংটা। ক্যারামেল থাকার কারণে খুব সহজেই এটা মোল্ড আউট হয়ে যাবে, একেবারেই লেগে থাকবে না। চলুন দেখি। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে পুডিংটা। চলুন আমরা একটু কেটে দেখি। এত সফট আর এত ক্রিমি হয়েছে পুডিংটা, একদম পারফেক্ট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।